আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা সকলেই কেমন আছেন বন্ধুগণ? তা অবশ্যই জানাবেন এবং সর্বদাই আল্লাহর তাআলার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি। সকলেই আমিন লিখবেন। আজকের ঘটনাটির আলোচ্য বিষয় হচ্ছে কবর তোমার আসল ঠিকানা। কবর কি তোমার আসল ঠিকানা? এই ঘটনাটি বাদশাহ হারুনুর রশিদ কে নিয়ে ঘটনাটা হয়েছে। একবার খলিফা হযরত হারুনুর রশিদ হজ শেষ করে মক্কা শরীফে কয়েকদিন অবস্থানের পর একদিন স্বদেশের যাত্রার আয়োজন করিলেন, নিজের দেশে ফিরে আসার আয়োজন করলেন। শাহী কাফেলা দেখার জন্য শহরের বাহিরে অনেক লোক ভিড় জমে আছে, অর্থাৎ অনেক লোকের সমাগম হইতেছে শাহী কাফেলাকে দেখার জন্য। এর মধ্যে প্রখ্যাত বাহলুল মজনুনও তাহাদের পাশে গিয়া দাঁড়াইল। সেও কি শাহী কাফেলাকে দেখবে এই জন্য দাঁড়িয়ে গেল। বকাটে ছেলেরা বাহলুলের সাক্ষাৎ পাইয়া তাহার প্রতি ঠাট্টা বিদ্রুপ ও ঢিল ছড়িতে লাগিল। শাহী কাফেলা সেখানে পৌঁছা মাত্র ছেলেরা এদিক সেদিক সরিয়া গেল। এই সময় বাহলুল মজনুন জোরে শব্দ করিয়া ডাকিল, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক শুনিয়া বাদশাহ হারুনুর রশিদ জবাব দিলেন, লাব্বাইক, হে বাহলুল, কি বলতে চাও তুমি বলো। বাহলুল বলিল, হযরত কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হজের সময় মিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে একটি সাধারণ আসনে উপবিষ্ট দেখিয়াছি। সেখানে কোনো প্রকার হাক ঢাক ও শোরগোলের আয়োজন ছিল না। আর আজকে আমি কি দেখিতেছি। সুতরাং হে আমিরুল মুমিনিন, তুমি অহংকার ত্যাগ করিয়া বিনয়ের সহিত চলো। তুমি অহংকারকে পরিহার করো। বাহলুলের বক্তব্য শুনিয়া বাদশাহ হারুনুর রশিদ কাঁদিয়া ফেলিলেন। বাদশাহ হারুনুর রশিদের চোখে অশ্রু চলে আসলো। তিনি বাহলুলকে আরো কিছু নসিহত করিতে বলিলে বাহলুল বলিল, তুমি হয়তো গোটা পৃথিবীর শাসনকর্তা, দুনিয়ার সকলে তোমার কথা মান্য করে, তাহলে কি আর আশা করা যায়, বা তাতেই কি হয়েছে। এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হইয়া যায়, তোমাকে কবরে লইয়া যাওয়া হইবে, আর এই কবর হইবে তোমার আসল ঠিকানা। একদিন তুমি মাটির ঘরে বসবাস করবে, আর তোমার মাটির ঘরটাই হবে আসল ঠিকানা। তোমাকে মানুষরা এদিক হইতে মাটি দেবে, ওই দিক হইতে তোমার কবরে মাটি দিবে। ইহা শুনিয়া তিনি আরো অধিক মাত্রায় ক্রন্দন করিতে লাগলেন, অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদ আরো বেশি করে কান্না করতেছিলেন। বাহলুলের নিকট আরো কিছু নসিহত প্রার্থনা করলে, অর্থাৎ আরো নসিহত শোনার জন্য আবদার করলে বাহলুল বলে, আমিরুল মুমিনিন, যেই ব্যক্তি খোদা প্রদত্ত সম্পদ
অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে এবং নিজের সৌন্দর্যকে পাপাচার হইতে রক্ষা করে, খারাপ কাজ হইতে বিরত রাখে, সে আল্লাহর দপ্তরে নেককার লোকদের মধ্যে গণ্য হইবে। সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ বাহলুর নসিহতে প্রাণপ্রিয় হইয়া বলিলেন, তুমি বেশ ভালো কথা বলিয়াছ, আমি তোমাকে পুরস্কৃত করিতে চাই। বাহলুল বলল, তোমার পুরস্কারে আমার কোনো প্রয়োজন নাই, যাহার প্রয়োজন তাহাকে তুমি পুরস্কার দাও, আমার তোমার পুরস্কার লাগবে না। বাদশাহ আবার বলিলেন, তোমার কোনো করজ থাকলে, তোমার কোনো ঋণ থাকলে আমাকে বলো, আমি উহা আদায় করিয়া দিতেছি। বাহলুল জবাব দিল, আমি দিনের বিনিময়ে দায়েন অর্থাৎ করজ আদায় করিতে চাই না। অর্থাৎ আমি তোমার কাছে দিন পৌঁছাই দিলাম, আর এর বিনিময়ে তুমি আমাকে করজ দিবে, দিয়ে কি আদায় করবে, অর্থাৎ দায়েন হবে, তা আমি চাই না। আগে নিজের ও মানুষের হক আদায় করো। বাহলুল মজনুন বাদশাকে বলতেছে, আগে নিজের ও মানুষের হক আদায় করো। অবশেষে হারুনুর রশিদ বলিলেন, আমি তোমার জন্য কিছু নিয়মিত ভাতা নির্ধারণ করিয়া দেই। বাহলুল এইবার আকাশের দিকে মুখ তুলিয়া বলিল, হে আমিরুল মুমিনিন, তুমি যেমন আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, অতএব ইহা কি করিয়া সম্ভব যে তিনি তোমার রিজিকের ইন্তজাম করিবেন, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আর আমার কথা ভুলিয়া যাইবেন, অর্থাৎ আমার রিজিকের ব্যবস্থা করবেন না, এমনটি নয়। এই সকল আলোচনার পর বাদশাহ কাফেলাকে অগ্রসর করিয়া চলিয়া গেলেন। এইরকম আরেকটি ঘটনা বাচ্চা হারুনুর রশিদকে নিয়ে। বাচ্চা হারুনুর রশিদ একবার শপথ করিলেন যে তিনি সকল পাক পিয়াদা সহ অর্থাৎ স্বাচ্ছন্দ্যময়ের সাথে হজ আদায় করিবে। যাত্রার পাককালে শুরুকালে ইরাক হইতে সুদূর বাইতুল্লাহ পর্যন্ত মূল্যবান মখমলের কার্পেট বিছানো হইল। হজে রওনা হইবার পর পথে সাদুন মজনুনের সহিত সাক্ষাৎ হইল। এই পাগলের নাম কি? সাদুন মজনুন। আল্লাহ পাকর সে বাচ্চাকে লক্ষ্য করিয়া বলিল, তুমি হয়তো গোটা পৃথিবীর রাজত্ব লাভ করিয়াছ, তাহাতে কি হইয়াছে? তোমার কি মৃত্যু আসিবে না? তখন এই দুনিয়া তোমার কোনো সাহায্য করিতে পারিবে না, বা এই দুনিয়া তোমার কোনো সাহায্য আসবে কি? সুতরাং হে দুনিয়ার প্রার্থী, খবরদার, আজ যেই দুনিয়া তোমাকে হাসাইতেছে, কাল সেই দুনিয়ায় তোমাকে ভীষণ কাঁদাইবে। সাবধান সাবধান হয়ে যাও। মজনুনের বক্তব্য শুনিয়া বাচ্চা হারুনুর রশিদ বিকট শব্দে চিৎকার করিয়া অজ্ঞান হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। কেউ অর্থাৎ বর্ণিত আছে যে বাচ্চা এই যে মাটিতে লুটাইয়া অজ্ঞান হইয়া গেলেন, বলেছেন যে তাহার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। এই অজ্ঞান, এমন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই অজ্ঞানটা কয়েকটা নামাজ পার করে ফেলেছিল, 3 ওয়াক্ত নামাজ। তাহলে দেখুন আল্লাহ ওয়ালাদের কথা, আল্লাহ ওয়ালাদের কিছু কিছু বাক্য যা সাধারণ মানুষকে আল্লাহমুখী করার জন্য সহায়তা হয়। এজন্য আমরা সকলেই আল্লাহ ওয়ালাদের দরবারে যাব, আল্লাহ ওয়ালাদের সাথে ভালো পরামর্শ করব এবং তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন
এই তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।